ভালো ডালিয়া করতে গেলে মাটি তৈরির একটা বিশাল ভূমিকা থাকে। এই মাটি সাধারণত করে রাখা হয় এপ্রিল মে মাসে। ফেব্রুয়ারি থেকে শুরু করলে ভালো হয়। আমি গতবারে এপ্রিল মে মাসে করে রেখেছিলাম। এই এপ্রিল মে মাসে করে রাখা মাটিগুলোকে আমরা সাধারণত একটা জায়গায় জমিয়ে বা বস্তাবন্দি করে রেখে দিই। সেই বস্তাবন্দি মাটিগুলো দীর্ঘদিন থাকার ফলে বর্ষায় প্রায় সেগুলো জমে সিমেন্টের বস্তা যেমন হয়ে যায় সেরকম হয়ে যায়। এই শক্ত মাটিগুলো থেকে ফাইনাল পটের মাটি করা একটু অসুবিধা হয়। সেই কারণে মাটিগুলোকে আমরা প্রথমত করি কি, এইরকমভাবে বাইরে বের করে নিয়ে আসি, নিয়ে এসে তারপর সারা রাত শিশিরে এইভাবে মেলে রেখে দিই। সারা রাত শিশিরে মেলে রাখার ফলে মাটিগুলো অনেক ঝুরঝুরে হয়ে যায় এবং তাকে আবার পুনরায় বস্তাবন্দি করে নিলে তখন এটা ফাইনাল টবের পক্ষে একেবারে আদর্শ মাটি হয়ে যায়। আর এই মাটি দিয়ে আমরা সাধারণত ফাইনাল টব করে থাকি এবং এই মাটিটা এতটাই উপযুক্ত হয়ে যায় যে তখন শক্ত ভাবটা তার মধ্যে কেটে যায় এবং একদম ঝুরঝুরে হয়ে যায় এবং আধ ভেজা অবস্থার মাটি যা আপনারা দেখতে পাচ্ছেন এই আধ ভেজা অবস্থাতেই থাকে। যদিও কখনো কখনো কিছু কিছু কয়েকটা যেগুলো উপরের দিকে যে বস্তাগুলো থাকে সেগুলোতে হয়তো একটু শুকনো ভাব এসে যায়, তাতে একটু ঝাড়ি দিয়ে জল দিয়ে দিলে ভালো হয়। যেমন এই বস্তার মাটিটা একটু শুকনো ভাব হয়েছিল, তাকে এটাকে ঠিক করে নেওয়া হয়েছে পরে। এই দেখুন এই যে মাটিগুলো আছে, এইভাবে মাটিগুলো কিন্তু খুব কাজের মাটি হয়। এই মাটিগুলো সাধারণত ফাইনাল পটের জন্য একেবারে আদর্শ মাটি। এই মাটিটা ফাইনাল টবের আগে এই মাটি তৈরি কিন্তু একটা বিশাল কাজ।